প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানে ১ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ২ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো ২ নম্বর স্কুলটার নাম হচ্ছে আরামবাগ গার্লস হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো করব। প্রথমে একের দাগে দেখো ৫টা এমসিকিউ প্রশ্ন বলেছে, সেই ৫টা এমসিকিউ প্রশ্ন করব। প্রথমে বলছে হারভেস্টার কি? হারভেস্টার কি হচ্ছে ধান কাটা ও ঝাড়ার যন্ত্র। তো তোমরা যারা হারভেস্টারটা দেখোনি এই ১ নম্বর স্কুলে আমরা 5.2 তে দেখো না ওখানে ডিটেইলসে আলোচনা করে দেওয়া আছে। এই যে ২০৮ নম্বর পেজে ১ নম্বর স্কুলে যে ২ এর দাগে প্রশ্ন আছে হারভেস্টার কি? এই ৫ এর দাগের ২ এরটা এখান থেকেই তোমরা দেখে নিতে পারো, ওখানে ডিটেইলসে দেওয়া আছে। তো এখানে জায়গা ছোট বলে আমি ছোট করেই লিখেছি, নাহলে ওখানে ডিটেইলসে দেওয়া আছে। তারপর হচ্ছে ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে দেওয়া আছে দেখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। ৩ একটা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এই যে দেখো লেখা আছে, আমি এখানে লিখেছি সান্দাকফু, যেটা উচ্চতা ৩৬৩৬ কিলোমিটার। তারপরে দেখো কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদীর নাম হয়েছে? কোন দুটো নদী? উত্তর হবে শিলাবতী এবং দ্বারকেশ্বর। এই দুটো নদী মিলে ঘাটালের কাছে রূপনারায়ণ নদীর নাম নিয়েছে। তারপরে গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। কেন? না তোমরা জানো পূর্ব মেদিনীপুরে যে তমলুকে বা তাম্রলিপ্ত বন্দরের কাছে মাতঙ্গিনী হাজরা একজন বিধবা মহিলা। তিনি স্বাধীনতা আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান। এইজন্য তাকে আমরা স্মরণ করি এবং তাকে গান্ধী বুড়ি বলা হয়। কারণ গান্ধীজির মতো তিনিও ছিলেন প্রবল প্রতিবাদী। ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তারপরে দেখো ২ এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভের মিলন। শিক্ষক দিবস এদের মধ্যে কোনটি? উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণের এর উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়, জন্মদিন উপলক্ষে। শিশু দিবস হয় কার জন্য? এখানে শিশু দিবস হচ্ছে জওহরলাল নেহেরু, ভারতবর্ষের ১ম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা কে? ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, আ স্বাধীন ভারতের ১ম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের ১ম শিক্ষামন্ত্রী ডক্টর আবুল কালাম আজাদ। এটা হচ্ছে আ শিক্ষামন্ত্রী ১ম আবুল কালাম আজাদ। তারপরে বলেছে দেখো ছোট প্রশ্নগুলো, বীরভূমের পূর্ব দিকে ড্যাশ নদী আছে? ড্যাশ নদী আর ড্যাশ নদী, ময়ূরাক্ষী এবং অজয় নদী আছে। জলদাপাড়া ছাড়া জলপাইগুড়িতে আরেকটি বন আছে যার নাম হচ্ছে গরুমারা। সারা বছর জল থাকে যে নদীতে তার নাম কি হচ্ছে? তোমরা জানো নিত্যবহ নদী বলা হয়। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাজি বানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। এবং রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়? উত্তর হবে কি? না তুঁত গাছের চাষ করা হয়। এরপর দেখো সত্য মিথ্যাগুলো দিয়েছে পরপর। কি, কি দেখবো আমরা? আ স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। এখানে এটা ভুল হবে, কুমড়ো গাছের মতো। স্কোয়াশ গাছ লতানো হয়। এবং দামোদর ঢাল ১ম এ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসেছে, এটাও ভুল। পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে এসেছে। তারপরে শালপাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়। এটা একদম সত্য কথা। শালপাতা দিয়ে আমরা ওই ফুচকা দোকানে প্লেট, বাটিগুলো নিই। মাটির পুতুলের জন্য বিখ্যাত হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর। এটা একদম সত্য কথা। নদীয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? না বক্রেশ্বরে। বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এটা সত্য কথা। এরপরে দেখো এমসিকিউ প্রশ্নগুলো দিয়েছে। কাঁকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় মালভূমি অঞ্চলে। মালভূমি অঞ্চলে এরকম মাটি দেখা যায়। ছৌ নাচের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া, আ বীরভূম, পুরুলিয়া। উত্তর হবে পুরুলিয়া জেলা। রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায় তোমরা জানো? চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে ওখানে রেল ইঞ্জিন তৈরির কারখানা অবস্থিত। বাঁশের কেল্লা কে বানিয়েছিল? বাঁশের কেল্লা হচ্ছে তিতু মীর বা মীর নিসার আলী। এরপরে ২ নাম্বার প্রশ্নগুলো আমি দেখাচ্ছি দেখো। প্রথমে বলেছে আউশ ধানের বৈশিষ্ট্য। ধাপ চাষ কোথায় এবং কিভাবে হয়? এবং তারপরে এই নম্বর পেজে আছে দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন এবং কোন ঘটনা? এটা জানো, আ বঙ্গভঙ্গ আন্দোলনকে পরিপ্রেক্ষিতে এটা লেখা। তারপরে প্রশ্ন সবুজ বিপ্লব কি এবং ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি, কি মূল দেখা যায়? তো দেখো বড় প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এক, এক করে। তো দেখো ২ নম্বর স্কুলে বড়, বড় প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। ১ম এ বলেছে দেখো আউশ ধানের বৈশিষ্ট্য। আউশ ধান গ্রীষ্মকালে চাষ করা হয় এবং বর্ষার আগে কাটা হয়। এতে কম জল লাগে এবং স্বল্প ফলনে হয়। ধাপ চাষ কোথায় কিভাবে চাষ করা হয়? ধাপ চাষে পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। পাহাড়ের ঢালে সিঁড়ির মতো জমি কেটে সেখানে চাষ করা হয়, এই যাতে মাটি ও জল ধরে রাখা যায়। কারণ পাহাড়ি অঞ্চলে জল ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত সালে লেখা হয়েছিল এবং কোন ঘটনার বিরোধের জন্য এটি লেখা হয়েছিল? উত্তর হবে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধের জন্য এই গানটি রচনা করা হয়। বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য। তারপরে প্রশ্ন সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব হচ্ছে সবুজ বিপ্লব কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি উন্নত বীজ সার ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধি আন্দোলনকে সবুজ বিপ্লব বলে। তারপরে বলেছে দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি, কি মূল দেখা যায়? উত্তর হবে শ্বাসমূল এই একটা।
আর এটা আছে ঠেস মূল। এই দুটো মূল দেখা যায়। তো এই হচ্ছে তোমাদের ২ নম্বর স্কুলের প্রশ্নপত্র, বড় প্রশ্ন। তো যাদের সলিউশন গুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ৩ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব।